আজকের গল্পটি তারানাথ তান্ত্রিক গল্প থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। গল্পটি লিখেছেন বুড়োর আড্ডা অফিসিয়াল। এর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে তাহলে আমাদের মার্জনা করবেন। আজকের গল্প শব্দের অন্তর্ধান। রাত তখন প্রায় 11:30। বাইরে কুয়াশা জমেছে, জানলার কাঁচে নরম শিশিরের শব্দ শোনা যাচ্ছে। তারানাথ বাবু গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তুমি কি জানো, শব্দেরও প্রাণ আছে? আমি কথাটা শোনার পর হেসে বললাম, তারাবাবু নিশ্চয়ই এবার নতুন কোনো গল্প শুরু হচ্ছে, তাই না? তিনি চুপচাপ তাকিয়ে রইলেন আগুনের দিকে। ধীরে ধীরে বললেন, তুমি কি ভাবছো এটা গল্প? এটা গল্প না, এই ঘটনা ঘটেছিল আমারই ছাত্র জীবনে, শিলিগুড়ি এক পুরনো বাড়িতে। তারানাথ বাবু তখন সবে কলেজে ভর্তি হয়েছেন। হিন্দু কলেজের এক অধ্যাপক তাকে দিলেন এক প্রাচীন পুঁথি, শব্দতত্ত্ব রসায়ন। পুস্তকটি ছিল পাম পাতায় লেখা, আর শেষ পৃষ্ঠায় লাল কালি দিয়ে লেখা আছে এক সতর্ক বার্তা। তারানাথ বাবু তখন বলেছিলেন, এই মন্ত্র মুখে উচ্চারণ করিলে শ্রোতা জাগিবে, সে নিঃশব্দে আসিবে কিন্তু ফিরিবে না। কথাটা তখন এসব বিশ্বাস আমি করতাম না, কৌতূহলটাই বড়। তাই রাতে একা বসে মন্ত্রটা পাঠ করছিলাম। মন্ত্রের শব্দগুলো ছিল অচেনা, গলার ভেতর দিয়ে বেরোতে গিয়ে যেন কাঁটার মতো আটকে যাচ্ছিল। সেই শব্দটা উচ্চারণ করতেই ঘরের বাতাস ভারী হয়ে গেল, প্রদীপের শিখা নড়ে উঠল, যেন কেউ নিঃশ্বাস ফেলে খুব কাছেই। তারপর তারানাথ বাবু কিছুক্ষণ থেমে গেলেন এবং নিচু গলায় বললেন, আমি ঠিকই শুনেছিলাম, একটা স্পষ্ট নিঃশ্বাস পড়ছে, কিন্তু ঘরে আমি ছাড়া আর কেউই ছিল না। রীতিমতো পরের দিন সকালবেলা অদ্ভুত একটা ঘটনা শুরু হলো। বুঝতে পারছিলাম না যেন কি, যেন মনে হচ্ছিল কথা বললেই শব্দটা যেন কোথাও শোষিত হয়ে যাচ্ছিল। চায়ের কাপে টুংটাং শব্দ নেই, দরজা খোলার আওয়াজ কিছুই শুনতে পাচ্ছিলাম না। এমনকি নিজের কণ্ঠেরও যেন শব্দ আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপর একটা দিন পেরোতেই পুরো বাড়ি যেন নিঃশব্দ হয়ে গেল। পাখির ডাক আমি শুনতে পাচ্ছি না, ঘরের মধ্যে ঘড়ি চললেও ঘড়ির কাঁটার কোনো শব্দ আমার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। তখন বুঝলাম ওই পুঁথির কথাই সত্যি, শ্রোতা মনে হয় জেগে উঠেছে। দিন ফুরিয়ে যখন রাত হতো, রাতের দিকে একটা ছায়া দেখা দিত, কিন্তু চোখে না, কানে। যেদিকে শব্দ করার কথা সেদিকেই একটা ভারী উপস্থিতি। দুদিন যাওয়ার পর আমি যথারীতি মন্ত্রটি উল্টো করে পড়ার চেষ্টা করলাম, কিন্তু যতবারই বলতে গেলাম যেন গলাটা শুকিয়ে যাচ্ছে। এরকম করে 3-4 দিন কেটে গেল। শেষ রাতে, মানে আমার সঙ্গে যেটা লাস্ট রাত ছিল ওই মন্ত্রের সম্পর্ক, সেই রাতে দেখলাম বাইরে একটা কুয়াশা স্তম্ভ, মাঝখানে অন্ধকার মতো একটা ফাঁকা মুখ নিঃশব্দে যেন ঠোঁট নাড়াচ্ছে। বুঝতে পারছি না কি বলছে, শুনতেই তো পাচ্ছিলাম না। তারপর হঠাৎ লক্ষ্য করি
আমার মনের ভেতরে যেন কে কথা বলছে। তুমি আমার উচ্চারণ ফিরিয়ে দিয়েছ, এবার আমি বলবো। তারপর তারানাথ বাবুর কথা মতো তিনি অজ্ঞান অচেতন অবস্থায় পড়েছিলেন 3 দিন। জেগে ওঠার পর দেখেন পুরো পাণ্ডুলিপিটা পুড়ে ছাই, আর তার কণ্ঠস্বর কয়েকদিনের জন্য পুরো হারিয়ে গেছে। তারানাথ বাবু তখন নিঃশব্দে চায়ে একটা চুমুক দিলেন। চোখটা তখনও দূরে তাকিয়ে রয়েছে, আর বললেন, শব্দ মানে কেবল আওয়াজ নয়, প্রতিটা উচ্চারণে কিন্তু প্রাণ থাকে। তুমি যদি সেই প্রাণকে অকারণে জাগাও, সে তোমার কাছে ফিরে আসবেই। তোমার কণ্ঠ, তোমার নিঃশ্বাস, তোমার নীরবতার সঙ্গে জড়িয়ে যাবে। তারপর সে ধীরে ধীরে তোমার থেকে ওগুলো আলাদা করে নিজে ব্যবহার করবে। কিন্তু তুমি যদি সেই মন্ত্রটা শুনতে চাও, আমি বলতে পারি, কিন্তু সাবধান, আজও আমি ঘুমোতে গেলে মাঝে মাঝে শুনতে পাই কেউ আমার হয়ে যেন কথা বলছে।